লোহিত সাগরের নীল জলরাশির মাঝে মার্কিন বিমান বাহিনীর রণতরী এক অপ্রত্যাশিত বিপদের সম্মুখীন হয়। যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিবেশে যখন রণতরীটি হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হতে চলেছিল, তখনই ঘটে এক অবিশ্বাস্য দুর্ঘটনা। হ্যাঙ্গার ডেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল অত্যাধুনিক FA-18E সুপার হর্নেট যুদ্ধ বিমানটি। হঠাৎ এক তীব্র ঝাঁকুনিতে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়, যার মূল্যমান প্রায় $60 মিলিয়ন। এই ঘটনায় এক নাবিক সামান্য আহত হন, তবে রণতরী ও তার স্ট্রাইক গ্রুপের কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনাটি ঘটে যখন রণতরীটি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এড়াতে তীব্র গতিতে পালিয়ে যাচ্ছিল। হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে, তবে এই দাবি এখনও যাচাই করা হয়নি। মার্কিন নৌবাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে, তবে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযান চালানো কঠিন হতে পারে। কারণ লোহিত সাগরের কিছু অংশ গভীর এবং দুর্ঘটনাস্থলটি কোথায় তা স্পষ্ট নয়। গত 5 সপ্তাহেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র প্রতিদিন বিমান ও নৌ হামলা চালিয়ে আসছে হুতি গোষ্ঠীদের লক্ষ্য করে, কিন্তু অভিযানের ফলাফল সম্পর্কে তারা মুখ বন্ধ করে রেখেছে। আল আরাবিয়া ইংলিশ গত সপ্তাহে তাদের প্রতিবেদনে বলেছিল, অভিযানগুলোতে কমপক্ষে 500 হুতি যোদ্ধা নিহত হয়েছে, যাদের মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মীও রয়েছেন। হুতিরা বারবার দাবি করছে তারা এই অঞ্চলে মার্কিন সামরিক সম্পদে আক্রমণ করেছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন কোনো আক্রমণই তাদের কাছাকাছি পৌঁছায়নি। গত মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কমপক্ষে 5টি MQ-9 রিপার ড্রোনও হারিয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় $30 মিলিয়ন। হুতি দাবি করেছে তারা এগুলো ভূপাতিত করেছে। ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং ঘটনার সময় লোহিত সাগরে ছিল। সোমবার নৌবাহিনী জোর দিয়ে বলেছে স্ট্রাইক গ্রুপ এবং এর বিমান শাখা সম্পূর্ণরূপে মিশন পরিচালনায় সক্ষম। এটি মার্কিন নৌবাহিনীর জন্য দ্বিতীয় সুপার হর্নেট যুদ্ধবিমান হারানোর ঘটনা। ডিসেম্বরে USS গেটিসবার্গ রণতরী একটি সুপার হর্নেট ভুলক্রমে গুলি করে ভূপাতিত করেছিল। USS হ্যারি এস ট্রুম্যান বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এই নাটকীয় ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং যুদ্ধের অস্থিরতা ও অনিশ্চয়তার প্রতীক। যখন একটি শক্তিশালী বিমানও সাগরের তলায় চলে যেতে পারে, তখন যুদ্ধের প্রকৃত চিত্র কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমান করা যায়।